আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পার্বত্য চট্টগ্রামে আমাদের দেশের একটি ভৌগোলিক ও সামাজিকভাবে সংবেদনশীল অঞ্চল, যেখানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন বহুভাষিক ও বৈচিত্র্যময় মানুষ যুগ যুগ ধরে বসবাস করছে। সাম্প্রতিক সময়ে এখানকার জননিরাপত্তা, সাধারণ মানুষের জীবিকা এবং মানবাধিকার চরম হুমকির মুখে পড়েছে। কিছু স্বার্থন্বেষী মহল, প্রভাবশালী নেটওয়ার্ক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একপাক্ষিক ও আংশিক তথ্য প্রচার করে প্রকৃত নিরাপত্তাহীনতার চিত্র আড়াল করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের ভুক্তভোগী মানুষ অভিজ্ঞতা, বস্তুনিষ্ঠ উপাত্ত এবং সঠিক বাস্তবতাকে দেশবাসীর সামনে তুলে ধরতে আমাদের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা যায় এই সময়ে প্রায় 240টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে 47টি অপহরণ এবং 16টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। অপহরণের শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, চালক, কৃষক, শিক্ষার্থী থেকে শুরু করে নিয়ে সাধারণ গ্রামবাসী পর্যন্ত। এছাড়া জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 8টিরও বেশি ঘটনা ঘটেছে। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে জনসংহতি সমিতি, পিসিজেএসএস, ইউপিডিএফ, কেএনএফ নামক পাহাড়ের আঞ্চলিক সদস্য 70 জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক শিশু, তরুণকে যুবক সশস্ত্র সংঘাত বা দলীয় কাজে যুক্ত করা হয়েছে। অন্যদিকে 14 জন নারী অপহরণ, প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছে, যা নারী ও শিশু সুরক্ষা নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো প্রধান আর্থিক উৎস পরিণত হয়েছে অবৈধ চাঁদাবাজি মুক্তিপণ আদায়। পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র গত এক বছরে প্রায় 1520টিরও চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয়েছে। খাত ভিত্তিক পর্যালোচনায় দেখা যায় কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে সবচেয়ে বেশি জনপ্রতি প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। প্রতিটি ওষুধ কোম্পানির ক্ষেত্রে এই অঙ্ক 2 থেকে 5 লক্ষ টাকা এবং পরিবেশক কোম্পানিগুলোর কাছে 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। এমনকি স্থানীয় জীব পরিবহন যানবাহনের ক্ষেত্রে যানবাহন প্রতি গাড়ি থেকে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো লক্ষ্য করলে বিষয়টি আরো স্পষ্ট হয়। গত 31 মাস রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর উন্নয়ন কাজে নিয়মিত 5 জন শ্রমিককে মারধর করে 60 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এবং সাথে থাকা সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে 3 এপ্রিল বান্দরবন সদরে একটি ট্রাক আটক করে 5,000 টাকা চাঁদা আদায় করা হয়। 8 এপ্রিল বান্দরবনের ওয়েলিংটন বাগানপাড়া এলাকায় আম ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করার সময় স্থানীয় বা আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধ করে। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের থেকে 5 থেকে শুরু করে 1 লক্ষ টাকা বা তারও বেশি পর্যন্ত অর্থ চাঁদাবাজি মুক্তিপণ হিসেবে আদায় করছে আঞ্চলিক উপজাতির সশস্ত্র বাহিনীগুলো। 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভূমি দখল ও দখল চেষ্টা 4টি অভিযোগ উত্থাপিত হয়েছে। 27-30 মে 2026 খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা মঙ্গলীপাড়া এলাকায় একজন বাগান মালিকের প্রায় 20 একর পাহাড়ি জায়গা জবরদখল করে রাতারাতি ঘর নির্মাণ করে ইউপিডিএফ প্রসিদ্ধ মুক্তিপণ দাবি, হত্যা, সশস্ত্র সংঘাত, চাঁদাবাজি, যুবক নিয়োগ, শিশু তরুণদের সংঘাতমুখী কর্মকাণ্ডে ব্যবহার, নারীর প্রতি সহিংসতা, ভূমি দখল, অন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক পাচারের অভিযোগ, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সরকারি বেসরকারি উন্নয়নমূলক কাজে বাধা, সাধারণ মানুষের জীবন স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা সম্পর্কিত শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও উন্নয়নের অধিকারকে বহুমাত্রিকভাবে প্রভাবিত করছে। পার্বত্য চট্টগ্রাম মানবাধিকার পরিস্থিতি টেকসই উন্নয়নের কেবল আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা নয় এবং
ভুক্তভোগী কেন্দ্রিক সুরক্ষা, নিরাপত্তা এবং কার্যকর তদন্ত, বিচার প্রাপ্তির সুযোগ, নারী ও শিশু বিষয় সুরক্ষা, সাক্ষী ও অভিযোগকারীর নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও অপরাধ ভিত্তিক অর্থনৈতিক বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ, ভূমি বিরোধের ন্যায়সঙ্গত নিষ্পত্তি, মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীল ও তথ্য প্রচারের ভারসাম্য এবং নিরাপদ স্বচ্ছ অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করা জরুরি। আমাদের দাবিটা হলো গিয়ে মূলত